দর্শক, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ যখন নির্বিচারে গুলি চালায় এবং সেই গুলিতে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী যখন নিহত হয়, তখন দেশ জুড়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সরকারের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ সহ বিদেশে কিন্তু বেশ কয়েকটি রাষ্ট্র কঠোর সমালোচনা করেন। ঠিক সেই মুহূর্তে নিহত এবং আহত শিক্ষার্থীদের পক্ষে কোনো প্রকার বিবৃতি না দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, মেট্রো রেলে যে ভাঙচুর হয়েছে সে বিষয়টি সামনে নিয়ে আসে এবং তিনি যেমনটি বলছিলেন হাজার হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্বৃত্তরা মেট্রো রেল কিন্তু ধ্বংস করে দিয়েছে। সরকারের অন্যতম সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যেমনটি বলছিলেন, আগামী 1 বছরের মধ্যে মেট্রো রেল চালু করা সম্ভব হবে না। সেই সময় শেখ হাসিনা কান্না জর্জরিত কণ্ঠে মেট্রো রেল ভিজিটে যান, বিটিভি ভবনে ভিজিটে যান কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভিজিটে যান এবং তিনি যেমনটি বলছিলেন বিএনপি জামাত তার এই উন্নয়নকে বিএনপি জামাত সহ্য করতে না পেরে ধ্বংস করে দিয়েছে। তবে এই মুহূর্তের খবর হচ্ছে আগামী শনিবার থেকে মেট্রো রেল চালু হতে যাচ্ছে, অর্থাৎ তৎকালীন সরকার যেটি বলছিলেন 1 বছরের আগে মেট্রো রেল চালু করা সম্ভব নয়, সেটি কিন্তু সপ্তাহ দুয়েকের মধ্যে চালু হতে যাচ্ছে। অর্থাৎ মেট্রো রেল নিয়ে সরকার কিন্তু একটি গুজব ছড়িয়েছিল, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু একটি নাটক মঞ্চস্থ করছিলেন। দর্শক, সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিনুল্লাহ নুরি মেট্রো রেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী শনিবার যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু করবে। ডিএমটিসিএল সূত্র বলছে মেট্রো রেল পুনরায় চালুর সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম ধাপ হিসেবে আজ সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রো রেলের পথ পরীক্ষা করেছেন। আগামীকাল সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। আগামী মঙ্গলবার যাত্রীবিহীন অর্থাৎ ব্ল্যাঙ্ক ট্রেন পরিচালনা শুরু হতে পারে। যাত্রী ছাড়া কয়েকদিন মেট্রো রেল চালানো হবে, এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। কারণ মেট্রো রেলের জন্য আলাদা পুলিশ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ এখনো পুরোদমে কাজে যোগ দেয়নি। যাত্রী নিয়ে চলাচল শুরুর আগে পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে। মেট্রো রেলের যাত্রী নিয়ে চলাচল শুরু করলেও মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে থামবে না। দর্শক, শনিবার থেকে মেট্রো রেল 14টি স্টেশনে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে। আর প্রাথমিক পর্যায়ে 2টি স্টেশন অর্থাৎ মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে কিন্তু মেট্রো রেল থামবে না। কেননা আন্দোলনের সময় এই 2টি স্টেশনে কিন্তু ভাঙচুর হয়। এই 2টি স্টেশন ঠিকঠাক করতে কিছুটা সময় লাগবে, তাই প্রাথমিক পর্যায়ে এই 2টি স্টেশনে ট্রেন না থামলেও অন্য যে 14টি স্টেশন রয়েছে তার সবগুলোতেই ট্রেন থামবে এবং যাত্রী উঠানামা করতে পারবে।